তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না, আল্লাহর পথে যুদ্ধ করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, সেই সকল দুর্বল ঈমানদার পুরুষ, নারী এবং শিশুদের জন্য। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা নির্যাতিত হয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, হে রব আমাদেরকে এই জালিমদের অধ্যুষিত অঞ্চল থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আর তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর যারা বলছে তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, যখন মক্কায় হাতে গোনা কয়েকজন দুর্বল অসহায় মুমিন মুসলমান নারী পুরুষ আর শিশুরা নির্যাতিত হয়ে আল্লাহর দরবারে আহাজারি করেছে, সেই হাতে গোনা কয়েকজন দুর্বল অসহায় ঈমানদার নারী পুরুষ মজলুমদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে মদিনায় হিজরত করে চলে যাওয়া অসংখ্য মুসলমানদের উপরে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, তোমরা তো মদিনায় বড় আরামে আছো, তোমাদের সাথে তো কেউ জুলুম নির্যাতন, তোমাদের উপরে কেউ জুলুম নির্যাতন করছে না, কিন্তু তোমাদেরই কিছু ভাই যারা হিজরত করে আসতে পারেনি, তোমাদেরই কিছু ভাই বোনার শিশুরা মক্কায় কাফেরদের দ্বারা নির্যাতিত হচ্ছে, তোমরা এখানে আরামে থাকবা, আর মক্কায় তোমাদের মুমিন মুসলমান ভাই বোনার শিশুরা নির্যাতিত হবে, এমনটা তো হতে পারে না। আল্লাহ তাআলা মদিনায় হিজরত করে চলে যাওয়া মুহাজির মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের, তোমরা কি আল্লাহর পথে তাদের জন্য লড়াই করবে না? এই আয়াত নাজিলের প্রেক্ষাপট আমাদেরকে কি বার্তা দিল, কি শিক্ষা দিল? যদি হাতে গোনা কয়েকজন দুর্বল অসহায় মজলুম মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে জিহাদ করার জন্য বাদবাকি সবার উপরে আল্লাহ জিহাদ ফরজ করে দেন, আজকে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের উপরে যখন জুলুম নির্যাতন হচ্ছে, আল্লাহর কোরআনের আয়াত কি আমাদেরকে এই শিক্ষা দেয় না যে এই লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের পক্ষে এখন 200 কোটি মুসলমান তাদের পক্ষে দাঁড়িয়ে জিহাদ করা বাদবাকি সবার জন্য এখন ফরজে আইন হয়ে গিয়েছে।